বিয়ের প্রলোভনে প্রতারণা ও যৌন নিপীড়নের অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। বিয়ে করবো আজকে কালকে এরকম নিয়ে বিভিন্ন জায়গায় সম্পর্ক করছে আমার সাথে শারীরিকভাবে। বিয়ের আশ্বাস দিয়ে এক গৃহবধূর সঙ্গে অবৈধ শারীরিক সম্পর্ক স্থাপন এবং পরবর্তীতে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে বরগুনা পুলিশ লাইনে কর্মরত এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। ন্যায় বিচারের দাবিতে ভুক্তভোগী নারী বরগুনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে উপস্থিত হয়ে অনশন পালন করে। এ সময় ভুক্তভোগী নারী সাংবাদিকদের জানিয়েছেন, লিখিত অভিযোগ করে বারবার এসপির কার্যালয়ে আসলেও এখন পর্যন্ত কোনো কার্যকর বিচার বা সুরাহা পাননি তিনি। অভিযোগকারী মোসাম্মদ তাসলিমা আক্তার সাথী নরসিংদী জেলার পাঁচদোনা গ্রামের মৃত সালাম মিয়ার কন্যা। সামাজিকভাবে তার বিয়ে হয় বরিশাল জেলার উজিরপুর পৌরসভার পরমানন্দ সাহা গ্রামের আলামিনের সঙ্গে। দাম্পত্য জীবনে তাদের 3টি পুত্র সন্তান রয়েছে। তবে পারিবারিক সূত্রে জানা গেছে, গত 4 থেকে 5 বছর ধরে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক ও দাম্পত্য কলহ চলছিল। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী এই পারিবারিক দুর্বলতার সুযোগ নিয়ে ভোলা জেলার আলীনগর ইউনিয়নের সাচিয়া গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে এবং বরগুনা জেলা পুলিশ লাইনে কর্মরত পুলিশ কনস্টেবল মোহাম্মদ শাহিন আজাদ তাকে বিয়ের প্রলোভন দেখান। বাচ্চাদের মায়া আমি ছাড়তে পারবো না, বলছে বাচ্চাদের মায়া না ছাড়তে পারবো, কোন বাচ্চাদের নিয়ে এসে জীবনের সাথে আমি গ্রহণ করি। এক পর্যায়ে ওই আশ্বাসের ভিত্তিতে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয় এবং পরবর্তীতে তিনি যৌন নিপীড়নের শিকার হন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী। মোসাম্মদ তাসলিমা আক্তার সাথী জানিয়েছেন, ঘটনার পর তিনি বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করলেও এখন পর্যন্ত কোনো কার্যকর বিচার কিংবা সুরাহা পাননি। বিচার না পাওয়ায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত এবং নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলে দাবি করছেন। ডিএসির কাছে প্রথম দিয়েছি অভিযোগ, এরপর তার পাশাপাশি এসপির কাছেও দিয়েছি, আগে যে এসপি ছিল তার কাছে দিয়েছি। পরে ডিএসি অভিযোগ পাইয়ে সে বলছে তুমি কোর্টে মামলা দাও। কোর্টে মামলা দিয়েছি, বলছে তুমি মামলা এফআইআর করে নিয়ে এসো, তার আমি গ্রেপ্তারের ব্যবস্থা করে দেবো। আমি মামলা এফআইআর করে আনছি, সে ওখানে যাওয়ার পর সেখানে লোক আমার ঢুকতে দেয় না। পরে এসপির কাছে দিয়েছি, এসপি আমার ডাইকে সব শূন্য টুনে বলছে ঠিক আছে যাও, আমি তো 1 সপ্তাহ তোমার সমাধান দেবো। পরে ওখানে আসার পরে 1 সপ্তাহ তো দূর কথা 2 মাস হয়ে গেছে, সে কোনো সমাধান না। আমি ফোন দিয়ে ফোন কাইটা দিই, ফোনটাও রিসিভ করে না। আমি একে 3বার 2বার গেছি ডিএজি কাছে, একবার গেছি পুলিশ কমিশনারের কাছে, 3বার গেছি, 2বার আছে এই বরিশাল এই যে বরগুনা, এই 4-5 ফিরে আমার সব স্যারেদের কাছে যাওয়া হয়েছে, কেউ আমার এই সমাধানটা আজ পর্যন্ত দেয় নাই। আমি লাস্টে ভাগ্য এখানে আসতে এখানে আসি। এই বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কনস্টেবলের বক্তব্য জানা যায়নি। কিছু হারাইছি, আমার বাবা নেই, আমার মা আছে, আমরা ফ্যামিলি, আমার বাবার তেমন একটা ইনে সবাই অসহায়। আমি তেমন কিছু চলার মতো করি না। আমি চাই যে সেবা বিয়ে করবো, আমার রাস্তায় নাম আছে সেখানে বিয়ে করবো, নিতে চাচ্ছি। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে কেউ রাজি হননি। সুজানা ইয়াসমিন, সকাল বাংলা নিউজ, নিউজ ডেস্ক।